আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি পুডিং তৈরি করে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে। ছোট থেকে বড় একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। তো চলুন দেখে নিই। তো প্রথমে এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ মতো চিনি, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো পানি। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আমি নাড়বো না। তো যখন দেখবেন কালার আসতে শুরু করে দিয়েছে তখন একটু নাড়াচাড়া করে নেব। তো ক্যারামেলটা যখন কালার আসতে শুরু করে দেবে তারপরেই গ্যাস স্লোটা বন্ধ করে দেবেন, না হলে দেখবেন পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। তো আমি এই স্টিলের একটা পাত্র নিয়েছি, তো এটার মধ্যে আমি পুডিংটা তৈরি করব। তো ক্যারামেলটা গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। তো এখানে আমি দেখুন ঢেলে নিয়েছি। তো আবার ওই পাত্রটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। তো দুধটাকে আমি জাল করে নেব। তারপরে এখানে দেখুন দুধটা খুব ভালো করে ফুটে গিয়েছে। তো এখানে আমি চিনি দিয়ে দেবো, চিনিটা স্বাদ মতো দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি, আপনারা কম বেশি করে নেবেন। তো চিনিটা দেওয়ার পরে আরও 5 মিনিট মতো জাল করে নেব। তো এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স। তো এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিয়েছি। তো এখানে আমি 2টো ডিম নিয়ে নেব একটা পাত্রের মধ্যে। ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে অবশ্যই বের করে রাখবেন। তো ভালো করে মিশিয়ে নেব, আর এই কাজটি খুব ভালো করে করে নিতে হবে। ডিমটাকে যত ভালো করে ফাটিয়ে নেবেন ততই কিন্তু সুন্দর ক্যারামেল পুডিং তৈরি হবে। তো এখানে ডিমের মিশ্রণটি তৈরি হয়ে গেছে, আর দুধটাও ঠান্ডা হয়ে গেছে। দুধটা একদম বেশি ঠান্ডা হবে না, হালকা উষ্ণ গরম অবস্থায় দিতে হবে। আর যাতে আপনারা একবার চেক করে নিতে পারবেন, একটা আঙুল দিয়ে দেখবেন যে গরমটা আপনারা সইতে পারছেন। তো ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো অনেকে এই সেহরির সময় হালকা খাবার খেতে পছন্দ করে। তো চাইলে আপনারা সেহরি হিসাবেতেও এই পুডিংটা তৈরি করে রাখতে পারবেন। তো ডিমটা এবারে আমি ক্যারামেলের বাটিটার মধ্যে ঢেলে নেব। আর অবশ্যই এই কাজটি করে নেবেন। তো ডিমের কোনো অংশ যদি থেকে যায় সেটা কিন্তু এভাবে করে নিলে আর যাবে না দুধের মধ্যে। তো অবশ্যই ছেঁকে নিতে হবে। আর এই রকম মিল্ক পুডিং ছোট থেকে বড় সকলেই পছন্দ করে কম বেশি। আর খুবই সহজ, একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন ফয়েল পেপার দিয়ে ভালো করে আমি প্যাক করে দিলাম। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি, আর ওই গ্যাস চুলোর একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এই মিল্ক পুডিংটা তৈরি করে নেব, আর পানিটা বলক আসার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এখানে দেখুন পানিটা খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে। তো এবারে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। পুডিংয়ের বাটিটা বসিয়ে দেওয়ার পরে 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। 20 মিনিটের পরে এবারে ফিরে এসেছি। তো 20 মিনিট থাকলেই পুডিংটা হয়ে যাবে, তাহলেও একবার চেক করে নিতে হবে, এতে করে ভিতরটা কাঁচা থাকলে বুঝতে পারবেন। আর এখন কিন্তু প্রচণ্ড গরম আছে, তো সাবধানে ফয়েল পেপারটা খুলে নেব। আর এখানে দেখুন একটা টুথপিক কাটি নিয়েছি, এটা দিয়ে আমি দেখে নিচ্ছি। তো পুডিংটা হয়ে গিয়েছে। আর ঠান্ডা করার পরে আমি একটা চাকু নিয়েছি, দিয়ে ধারটা আমি ছাড়িয়ে নেব, এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে ছাড়াতে সুবিধা হবে আর ভাঙবে না। তো এইভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি, যেহেতু এটা খুবই নরম আর খুবই সুন্দর হয়েছে পুডিংটা। তো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো এখানে দেখুন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়েছে আর খুব সুন্দর জমেছে।
তো দেখুন পুডিংটা অনেক সুন্দর হয়েছে। তো আমার কাছে ওই কালো প্লেটটা একটু বড় লাগছিল, তো তার জন্য আমি আর একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। আর এটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ইয়ামি হয়েছে। একদম অল্প সময়ের মধ্যে দারুণ মজাদার ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। আর এখনও অবধি যারা লাইক করেননি প্লিজ লাইক, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা করে রেখে দিয়েছেন আগে থাকতে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।